বাসাতে বাইরে যান, আমি কি লেগে বাইরামো? আমি এ বাসাতে বাইরে যাবো? কাজের ছেড়ে আবার তুই বেশি বড় বড় কথা কাজ বাইরে বাসাতে। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এই বুড়ো বয়সে কাম করেন কি লেগা? হ্যাঁ, আপনার কি মাইয়ে পোলা নাই? আপনি এখন বয়া বয়া খাইবেন, আপনার মাইয়ে পোলা ইনকাম করবে, হাতে আপনার মাসের মাসে মাসে কাম করেন কি লেগা? হে কৈফত কি তোরে দিমু? তুই বাইরে বাসার থেকে। শুনেন না, আপনিও কাজের বুয়া আমিও কাজের বুয়া, আমাকে ভিতরে ঝগড়া করে লাভ আছে? আমরা দুইজনে মিললে ম্যাডামরা অনুরোধ করবো না আমাকে দুইজনে রাখতে। আমি কি কাজের বুয়া নি? হ্যাঁ, তাহলে তাহলে কি? দেখতে আমার কি দেখতে মনে হয় আমি কাজের বুয়া? তা আপনি কি এবারে সাহেবের মা? হ্যাঁ হ্যাঁ, আমি সাহেবের মা। তুই জানোস না তাই বুঝোস না, আমার পোলা এবারে জামাই, বুঝোস না? আরে এই যে গেট নক করতেছে, আপনি শুনেন না? আমি শুনি নেই মা। আপনি শুনেন? কি বলছেন? বলছি আমি শুনি নেই মা। কিসের মা? কিসের মা? আপনাকে না বলছি একদিন আমাকে মা বলবেন না, ম্যাডাম বলবেন, ম্যাডাম। ওকে। কি বললেন? ওকে? ওরে বাবা রে বাবা, ইংলিশ বলে! মানুষের বাসায় কাজ করে খায়, সে নাকি আবার ইংলিশ বলে? এই আপনি ইংলিশ বন্ধ করেন তো। ঠিক আছে মা। এই আবারও কয় মা, ম্যাডাম বলবেন? বয়রা কোথাকার! গেট নক করে গেট খুলতে পারেন না? যত সব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ম্যাডাম, আমার একটা কাজ দিবেন, আমার না একটা কাজ খুব দরকার। আপনাকে কাজ দেবো? আমাদের বাসায় কাজের লোক আছে অলরেডি। ম্যাডাম, আমি একটা দুটো পায়ে পড়ি ম্যাডাম, আমি আজকে কতদিন ধরে না খাওয়া ম্যাডাম, আমার একটা কাজ দেন না? কি বলতেছেন কাজ দিব? আরে চিনি না জানি না, হুট করে আইসাই হাত পায়ে ধরতেছেন, কাজ দেওয়ার কথা বলতেছেন। শোনে না, আমার কাজের লোকের কোনো প্রয়োজন নেই, আপনি বের হন। ম্যাডাম ম্যাডাম, আমি আপনার দুটো পায়ে পড়ি ম্যাডাম, আমার একটা কাজ দেন না ম্যাডাম। আরে আজব তো, আপনি উঠেন উঠেন, পায়ে ধরতেছেন কেন আমার? ম্যাডাম, আমি আজকে অনেক দিন ধরে না খাওয়া ম্যাডাম, আপনারা ঘরে এতগুলা মানুষ যদি দুই বেলা খাইতে পারেন, আমারও দুইটা ডাল ভাত দিয়েন। সেটা বুঝলাম, কিন্তু আমার বাসায় কাজের লোক আছে, ঠিক আছে? এর জন্য আমার কোনো প্রয়োজন নাই কাজের লোক রাখার। ম্যাডাম, আপনাকে ওই এত বড় বাড়ি, এত বড় গাড়ি, ওই যে নিচে গাড়ি দেখলাম, আপনারা এত বড় লোক, আপনারা যদি দুইটা কাজের লোক রাখতে না পারেন ম্যাডাম, এটা কেমন বলেন? আজব কথাবার্তা বলতেছেন, আমার তো কাজের লোক আছে, দরকার নাই তো, এই জন্য বলতেছি আমরা। আর আপনার আমি চিনি না জানি না, শুধু শুধু কাজের লোক রেখে লাভ আছে? আপনার আমি চিনতাম জানতাম তাহলে বুঝতাম যে রাখা যাবে, কিন্তু আপনাকে তো আমি চিনি না, জানতো আপনি যান বের হন। ম্যাডাম, আমার একটা কাজ দেন না ম্যাডাম, আমি আপনার কাছে অনুরোধ করতেছি ম্যাডাম, আপনি আমার একটা কাজ দেন না ম্যাডাম। আচ্ছা, আপনি কি চুরির মতলবে ঢুকছেন বাসার ভিতরে? দারোয়ান কইছিল, দারোয়ান দেখেন না গেটের সামনে? ছি ম্যাডাম, কি বলেন আপনারা? আমি চুরি করি না ম্যাডাম, আর গেটে না দারোয়ান ছিল না, গেট খোলা ছিল, এই জন্য ঢুকছি ম্যাডাম। নদীতে না আমার ঘর ভাড়ে সব বাইঙ্গা নিয়ে গেছে ম্যাডাম, আমার তিন কুলার কেউ নাই ম্যাডাম, আমি একাই বাইচে আছি ম্যাডাম, আমার একটা দয়া করেন না ম্যাডাম, একটা কাজ দেন না ম্যাডাম, ম্যাডাম একটু দয়া করেন ম্যাডাম। আচ্ছা, আপনার সব কথা আমি সবই বুঝলাম, কিন্তু আমার কাজের লোক দরকার নাই, আপনি দুই বেলা খেয়ে যান, তারপর আমার কাজের লোকের কোনো প্রয়োজন নাই। এই শোনো, তুমি একটা মেয়ে মানুষ, তুমি যদি না খেয়ে থাকো আমার বাসায় একবেলা খেয়ে যাও, কিন্তু তারপর আমার কোনো কাজের লোক ঠাজের লোক লাগবে না, আমার কোনো উটকো ঝামেলা পছন্দ না। ম্যাডাম, আমার একটা কাজ দেন না ম্যাডাম, আমার আমার খাওয়ানোর দরকার নাই, আমি কাজ করে খামো, আমি মানুষেরটা ওই ফাও ফাও খাই না, আমি কাজ করবো, তার বিনিময়ে আপনি আমার দুই বেলা, তিন বেলা না, তিন বেলার জায়গায় আপনি আমার এক বেলা খাইতে দিয়েন, তাও আমার একটা কাজ দেন না ম্যাডাম। না না, আমার কাজের লোকের কোনো প্রয়োজন নাই, তুমি একবেলা খেয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাডাম, আমার কোনো আমি প্রয়োজন নাই। ঢাকা শহর ম্যাডাম, সেই গ্রাম থেকে হাঁটতে হাঁটতে আসছি ম্যাডাম, আমার কাছে একটা টাকা ভাড়াও নাই যে আমি সেই গাড়ি ভাড়া দিয়ে আসবো। ম্যাডাম, আমার একটু দয়া করেন না ম্যাডাম, আমার ঢাকা শহর কেউ নাই যে আমি তার বাড়িতে যাই থাকবো, তার কাছে যাবো, সে আমার একটু দেখে শুনে রাখবে ম্যাডাম, আপনি একটু দয়া করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ব্যাগ নিয়ে ভিতরে আসো। আই বুয়া, উঠো তো, ব্যাগটা রাখো, এটা হাতে নাও, ঘরটা মুছো তুমি, আর দেখি তুমি সরো, ঘরটা মুছো দেখি আমি। এই মুখপুরি গায়ে মুখপুরি, তুই কি আমার রিজিক মাগতে এসেছিস জায়গার ভিতর? দুনিয়ার ভিতর কি আর বাসা খুঁজে পাস না? আমার কামটাই নিয়ে লেগে আইছস। এই চুপ থাকো তো, আই তুমি ঘর মুছো, আমি তোমার জন্য। ম্যাডাম, আমি তো আছি আপনার বাসায় কাজ করার লাগিয়া, আপনারা বাইক করে দেন, আমি আপনার সব কাজ করে দিব। এই চুপ থাকবে তুমি, তুমি সরো এদিকে সরো, তুমি ঘর মুছো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসি। আল্লাহ গো, আমার সব শেষ। এই রে, তুই বাইরে আস না বাসাতে, বাইরে। আপনি বাসাতে বাইরে যান, আমি কি লেগে বাইরামো? আমি এ বাসাতে বাইরে যাবো? কাজের ছেড়ে আবার তুই বেশি বড় বড় কথা কাজ বাইরে বাসাতে।
আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এই বুড়ো বয়সে কাম করেন কি লেগা? হ্যাঁ, আপনার কি মাইয়া পোলা নাই? আপনি এখন বয়া বয়া খাইবেন, আপনার মাইয়া পোলা ইনকাম করবে, হাতে আপনার মাসে 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 কাম করেন কি লেগা? হে কৈফত কি তোরে দেবো? তুই বাইরে বাজার থেকে শুনেন না, আপনিও কাজের বুয়া আমিও কাজের বুয়া, আমাকে ভিতরে ঝগড়া করে লাভ আছে? আমরা দুইজনে মিললাম ম্যাডামরা অনুরোধ করবো না আমাকে দুইজনে রাখতে। আমি কি কাজের বুয়া নি? হ্যাঁ, তাহলে তাহলে কি? দেখতে আমার কি দেখতে মনে হয় আমি কাজের বুয়া? তা আপনি কি এবারে সাহেবের মা? হ্যাঁ হ্যাঁ, আমি সাহেবের মা। তুই জানোস না তাই বুঝোস নাই? আমার পোলা এবারে জামাই, বুঝোস নাই? এইবারের জামাই? হ্যাঁ। ও, আপনি এইবারের সাহেবের মা? তাহলে আপনি কাম করেন কে? আর এই যে কি সেরা বেরা কাপড় পরে রইছেন, আপনি থাকবেন রাজরানীর মতো, আপনি চাকরানির মতো আছেন কে? আবার আমি কাজের লাগে আইছি, আপনি আবার আমারে কাজ করতে মানা করেন, আপনার রিজিক মারতে আইছি, এটা কোনো কথা? এনার তো কারণ আছে, এর লেগেই তোরে কইতেছি, বুঝোস নাই? নাহলে তোর মতন 2 টাকার কামের লোকের লগে কি এত পেশাল পারতাম? তা অবশ্য ঠিক, কিন্তু কারণটা কি? হন, তোরা একটা কথা কই। তুই তো ওই যে আমি তোরা কইলাম না যে আমার রিজিক কাটতাইছস, না হেডা না, আমার না অনেক দুঃখ। আপনার কি দুঃখ আন্টি, আমারে কন। দুঃখ কষ্টের কথা হই না, কি করবা মা তুমি কও? কন না আন্টি, আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? শুনতে চাও? বলেন। শুনো তাইলে। আসো আসো, ভিতরে আসো। এটা তো বাসা, বাসাটা তো অনেক সুন্দর। ও আল্লাহ, কত বড় সোফা! এই যে শোনো, আমি কি কই দেখো, আমি তোমারে কই, এই জায়গায় কিন্তু আমি তোমার পরিচয় করে দিতে পারব না, কারণ আমার শ্বশুর বাড়ির যে লোকজন তারা সবাই শিল্পপতি, টাকাওয়ালা, তাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই টাকাওয়ালা। তুমি যে আমার মা, এটা কারোর সামনে আমি তোমার পরিচয় করে দিতে পারবো না, এটা শুধু তুমি জানবা আর আমি জানবো। তাহলে আমি এই বাসায় কি পরিচয় থাকবো? তোমারে বলবো আমি যে এই মহিলা আমার দেশের গ্রামে আমার বাড়ির কাজ করতো, ছোটোর থেকেই আমাদের এখানে থাকতো, সেই সুবাদে আমি তোমার এখানে নিয়ে আসছি। তুমি ভালো তাই এখানে কাজ করবা, কাজের বেডি? এতে আর ভালো পরিচয় আমি তোমার এখানে দিতে পারবো না। একসাথে থাকবো, এক বাসায় থাকবো, তোর নাম ধরে ডাকতে পারবো না, তোরা আদর করতে পারবো না? তুই এর একটা কথা কইলি, সমস্যা কি? আমি তো বৌমারে দেখবো, ডাক দে, আমার পরিচয় করে দিলে কি হইব? তুই কবি যে আমার কত টাকা পয়সা নেই, আমরা গরিব। দেখো একটা চুপ থাকবা, এখানে কোনো মুখ চালাইবা না করে দিলাম, ঠিক আছে? পরিচয় পরিচয় করা দেওয়া লাগবে না, এখানে থাকবা খাইবা, আমার কোনো সময় সার সারা ডাক দিবা না, নাম তো দূরে থাক, সার বলবা, ঠিক আছে? একদম চুপ থাকবা, কথা কইবা না কিন্তু। তাই বইলা কি ছেলেরা আদর করবো না, ভালোবাসবো না? দেখো মা, বেশি আদর ফুটাইতে যাও না, তাহলে কিন্তু আমার ঘাটটার দিকে বাইর করে দিব, যখন সময় হইব আমি তোমার পরিচয় করাই দিব। আদর যত্ন করো নাই, সরতে বহুত করছো না, এরপর আবার এত আদর আহে করতে। একা চুপ থাকবা করে দিলাম, কি কইছি মন থাকবো? একা চুপ থাকবা, চলো ভিতরে যাই, অকলাকে তোমার পরিচয় করে দিব, চলো। বুঝছো তাইলে মা, আমার পোলায় আমার অনেক আশা দিয়ে এই বাসায় আনছে, আনার পরে যে এরকম হইব, এরকম করব, আমি নিজেও বুঝতে পারিনি। আন্টি, একটা কথা বলি। বলো। আপনার না একটা মেয়ে আছে, ওই যে ঢাকা শিল্পপতির একটা ছেলের লাগে বিয়ে হয়েছে? হ্যাঁ আছে তো। তুমি কেন জানো? আন্টি, আমি সবই জানি বুঝছেন। আসলে আপনার ওই যে মেয়ে আছে না, শিল্পপতি জামাই আছে না, এ কিন্তু অনেক বালা। আপনার সেই জামাইটাও বালা আর মাইয়াটাও বালা, কিন্তু আপনার পোলার পোলার বউ জন্মের শয়তান। তুমি ঠিকই কইছো, আমার মাইয়াটা অনেক বালা, আমার মাইয়ার জামাইটা অনেক ভালো। আমার গ্রামে আমার মাইয়ার জামাই আর আমার মাইয়া গেছিল আনতে, আমি আমার পুরো তালে তালে পইরা অনেক অপমান কইরা বাই করে দিয়েছি। আপনি কোনো চিন্তা করেন না মা, আমি তুই চুপ চুপ চুপ, কিছু জানতে দিও না এখন। আমার ভাই ভালাই ছিল, এই ভাবির তালে তালে পইরা ঘর জামাই থাইকা এন না লোক গেছে বাইরা, এন ওই বাপের বিডাটু যা আছে এন হেইটু আনা লাগা আমার ভাই এগুলো করতে আছে, তোমারে কইয়া মইয়া ফুসলাইয়া মুসলাইয়া এই বাড়িতে লই আইছে। আমার ভাই আমার ভাবির কথা মতো
লুপি হয়ে গেছে গা। ওই যে আমার বাপের ভিটাডু আছে না, বাজারে 2টা দোকান আছে, তারপরে চেয়ারম্যানের দ্বারা 5-6 লাখ টাকা পায় না, হ্যাঁ সেইগুলা এখন ফুসলায় ফাসলায় আনার লাইগা তোমার এখানে লই আইছে বুঝছো। আমি তো কিছু জানতাম না, তোমারে আনতে বাড়ি গেছিলাম না, তখন ওই যে আমার একটা ফুফাতো ভাই আছে না, ওই যে বাড়ির পাশের, হ্যাঁ, আমার হ্যাঁ। সব কইছে। সে কারণে হেই চেয়ারম্যানের লাগে কথা কর লেগা ওই ফুফাতো বাইরে ধরছিল, এ লেগা আমারে কইছে। আমি আবার করছি কি, তোমার জামাইটা সব কইছি, কর পরে তোমার জামাই আমার এখানে পাঠাইছে। আমার পোলায় আমার কয় কি মা তাড়াতাড়ি করে তুমি চেয়ারম্যানের বাসায় লও, যাই টাকাটা লই আই, আর এই যে বিটাটাও বেচা লও, তোমারে তো আমার লগে রাখমু, রাজপ্রাসাদের ভিতর রাখমু, এই কথা কই আমার লই আইছি। রাজপ্রাসাদে তোমার রাখতেছে না, আজকে ওর একদিন আমার যে কয়দিন লাগে ওরে সাহায্য করে তারপর আমি যাবো। আস্তে আস্তে ম্যাডাম আইতাছে। এই বুয়া, চলো রান্না বান্না করবা। উনি রান্না করবো না। উনি রান্না করবো না? রান্না কে করবো তাহলে? আপনি করবেন। কেন আমি করব? আমি রান্না বান্না করি না। চলো। না না আমি ভাত উনি রান্না করবে না, আপনার রান্না আজকে থেকে আপনি নিজে কইরা খাইবেন। এই তুমি কথা কম বলো। উনি রান্না করবো, তুমি খাওয়া দাওয়া করে চলে যাবা। এই চলো। উনি রান্না করবে না, বাংলা কথা বুঝেন না? আজব তো, তুমি কি আমার বাড়ির মালিক যে তোমার কথা মতো চলবে? আমার কথা মতো চলবে না না চলবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু আপাতত উনি রান্না করতে যাইতেছে না। এই, তুই এত কথা বাস ক্লিয়ার, কাজের ছেড়ে বেশি কথা কইতেছ। এই আপনি উঠেন, উঠেন তো। উনি রান্না করবে না। আপনার দিকে আসেন। এই তুমি কে? হ্যাঁ, তুমি আমার সাথে কাজের ছেড়ে আইছো কাজ করতে, এত বেশি কথা বলো কেন? আপনারা কইছে আমি কাজ করতেছি। একটা থাপড়া গাল ফাটালাম। মারেন মারেন। কি সে বললাম না, তুমি আমার বললে সিলি করতেছো না? হ্যাঁ, তা কি করবে? আপনার বউরে কি আদর করবে? সুম্মা দেবে? সুম্মা। কানের নিচে একটা দাও না কা? এই রে, তোর কি সমস্যা? এই ছেলে তোর কানে নিচে দিছি, তাও লজ্জা নাই। এই ছেলে এসে আমার বাসায় কাজ করতে হাত পায়ে ধরে এখন আমার বড় বড় কথা কইতেছে। এই তোমার বাসাতে বাইরা, বাইরে আমার বাসাতে। আপনার বাড়ি এটা? এই, তোর বাড়ি? তোর বাড়ি? হ্যাঁ। গায়ে হাত তুললে কিন্তু ভালো করতেছেন না। ওমা, আবার মই মই তর্ক করে। এই যা তোমার নিয়ে যা, এটা নিয়ে ঢুকেছে কেন? এই, আপনি এদিকে আসেন। তোর বাড়ি সাহস তো? তোর কিন্তু ঠাস ঠাস করে গাল ভিতরে চটকানা মারমু। মারেন। তুই আমার পায়ে দইরা এই বাসার ভিতরে ঢুকলি যে আমি খাই না আজকে কতদিন ধরে, আমার একটা খাওন দিবেন না একটা কাজ দেন? আমার হাত কি মাগ না যে আপনার পায়ে ধরমু? দর্শন ছেড়ি। এই আপনি দেখেন নাই ও আমার পায়ে ধরছে? এই, একদম ঝাড়ি মেরে কথা বলবেন না। আমি দেখছি। আপনি আপনি এই বাসায় কি মারবেন? গাঁদাকে দিয়ে বের করে দেবেন? এই চুপ, কাজে ছেড়ি। কাজের ছেড়ি না, আমি কাজের ছেড়ি। থাক, মাইরো না। ও ও, তার মানে এই এনারা এই বাসায় কেন আসছে? এই দিক তাকায় কথা বলো। আপনারা এই বাসায় কেন? তোমাদের বাসায় না কি করতেছো? উনি উনি কে? উনি তো এই বাসায় কাজ করতে আসছে। ও ও তো আমার তাই বলছে। তুমি এই বাসায় কাজ করতে আসছে? এখন আমি শয়তান বেডি, তুই জানোস না এটা আমার মা? না, আমি তো জানি না। তুই জানোস না মানে? আমি জানি না, ও আমাকে বলছে ইনি নাকি কাজের মহিলা, আমার গ্রাম থেকে নিয়ে আসছে। আমি তো কিছু জানি না। কিরে ভাইয়া তুমিও ছিল না? এনে এই কাজের মহিলা? আমি কি বলছি? আমারে বলতে বলছে, আমারে বলছে তুই এই এত বড় বাড়ির জামাই, তুই আমার পরিচয় দিলে তো কি বলবে? আমার এইভাবে বলিস? মানে তুই এনে পরিচয় করাইছিস কাজের মহিলা? হুম, আমাকে বলছে ওনার গ্রাম থেকে আনছে কাজ করার জন্য। ওই আমার কইছে যে পরিচয় দিও না, আমার শ্বশুর শাশুড়িরা অনেক বড় শিল্পপতি। আমি কইছি? তুমি তো কইছো। লজ্জা নেই, এত মাইর খায়। তুই কি মানুষ? হ্যাঁ, চেহারা একটা তো সাবা সুবা তো ভিতরে ঢুকে গেছে এই মিথ্যা কথা আর শয়তানি করতে করতে। মানুষ পরিবর্তন হয়, আর তুই কি দিতেছিস? শয়তান। শয়তানও তোর থেকে ভালো আছে। আপনি তো শুধু শুধু আমার মালের, আমি কি জানি? আবার কত তুমি জানো না বা জানো সেটা তো ফ্যাক্ট না। তুমি এর সাথে খারাপ ব্যবহার করতেছো, আবার এর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? উনিও তো আমাকে পরিচয় দেয় নাই। পরিচয় না দেখ এই জন্য গায়ে হাত তুলবেন? আমি মানলাম যে কাজের মহিলা। হ্যাঁ তুললাম। না, সে তো বলছে অনেকদিন ধরে খাইতে পায় না, কাজ করতে বল, আমার একটা কাজ দিবেন এটা এর বলছে। লেগে মাইনে মাইনে কাজ করাইতেছো? না, সে আমি ওই যে উনি কাজের মহিলা তো ওনার বলছি রান্না করতে, সে আমার কথা শুনাইতেছে এই জন্য। আমার নিচে এমন ধরে একটা দিন না 33 বছর অসুস্থ থাকবা, আর দোষ দিয়ে লাভ নেই।
যে নিজের মারে আরেকজনের বাসায় না কাজের মহিলা হিসেবে পরিচয় করাইতে পারে, তার সন্তান নামের কলঙ্ক। আমার মা, আমি কি বলে পরিচয় দিব এটা আমার ব্যাপার। মা কিন্তু তোমার একলার না ভাইয়া, ভুলে যাও না। তুমি শুধু ওই সম্পত্তি আর টাকা আর দোকানের লোভে তুমি আম্মার এখানে নিয়ে আইছো, আমগো লাগেও দাও নাই। তোমাকে লোভ নাই তো, মানা কর তোর জামাই রে। কি মানা করবে? আমার জামাইয়ের কি কম আছে? হ্যাঁ, যে ওই 2-4-5 টাকার জন্য গ্রামে আমার মায়েরা আনতে গেছে। তোমার লজ্জা হওয়া উচিত। যাক, ভালো হয়েছে গ্রামে যাইছিল, মার পরিচয় দিতে। ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে ফিরে তারপর তোর গ্রাম থেকে দূর বদমাইশ। দাঁড়ান দুলা ভাইয়া, দাঁড়ান, আমার কাছে থাকুক। এই, উনি যে তোমার মা বললে কি ক্ষয় যেত? তুমি আমাকে বলতে পারতে না যে উনি তোমার মা? আমি কি অসম্মান করতাম? কখনোই না। না, আপনি কোলে নিয়ে ডান্স দিতেন। ভাই আপনি আমার ভুল বুঝতেছেন। হ্যাঁ। আমি কখনোই ভুল বুঝতাম না। আমারও তো পরিচয় দেন। আমি অনেকবার বলছি যে তোমার মা আছে কিনা। আমার বলছে যে হ্যাঁ এই দুনিয়ায় হ্যাঁ কেউ নাই, এটা কইছে আমারে। তুমি ভালো, কোনো অসুবিধা নেই। আমার কাছে থুয়ে না যাও। না, প্রশ্ন আসে না। এই যে যাউরা এমএলএ দেই, মারবে না, আমি আছি। আমি কোনো একটু প্রয়োজন- অযত্ন করবো না। কোনো প্রয়োজন নাই। যাও। আরে এনে থুয়ে যাবো কি করতে? এনে কত থুয়ে কবি গেলে না। কত কবি এনে কি থুয়ে মারবি? গেলে তো সম্পত্তি লইতে পারবো না। তুই মারবি আমারে? হ্যাঁ, তুই সম্পত্তির নাম যদি আর একবার মুখে লইছস না, তোর মুখ দিয়ে না আমি। আম্মা চলো। আরেকটা কথা তুই, আম্মা আছে না, সম্পত্তি সব আমরা লিখে দিছি। এটা তো দিবই, আমি তো জানি আগের থেকেই। এই, তোমার কি সম্পত্তি কম আছে? হ্যাঁ, আমার বাপের বাড়ি কি কম আছে? তুমি তোমার মারা চাকরানি হিসেবে এই বাসায় নিয়ে আইছো। তোমার লজ্জা করে না নিজের মারা চাকরানি কইতে? তুমি আমার কেন পরিচয় করে দাও না যে উনি তোমার মা? সবাই তো নির্বস্ত কথা কস না, সম্পত্তি সব লেখা দিছে। আমার কি যে করি এই, সম্পত্তি কি মাথা দিবা? কত কবিতা করে বালতি দিয়ে তুমি কত কবি নাকি কই দিলাম। এই, তোর মতো স্বামী আমার দরকার নাই, যে নাকি নিজের মারে পরিচয় দেয় না, সম্পত্তির লোভে সে আমারে পরিচয় দিব। দুদিন পর তুই আমারও ফালাই যাবে, তোমার বাসাতে বেরা। আর আমি আছি, সম্পত্তি সব লেখা দিছে। এর ভিতরে কানের দ্বারে আর একটা ক্যাসেট বাজতেছে, মাথা মতো আমি নিচে তাইতেছি। একার কোনো কথা কবি না, সব কই দিলাম। কোনো কথা কবি না, কথা কইলে কিন্তু ঘুষে দিয়ে ছোট ধরে কইলাম, কই দিলাম। বাবা, এটা কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, সম্পত্তির লোভে তার মারে আমার বাসায় চাকরি হিসেবে ই করছে, এখন আবার আমারে কইতেছে কথা কবি না, সম্পত্তি লেখা দিছি দেখা। আয় আজকা